হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2024-এ পরিবেশ বিদ্যা অর্থাৎ ইকোনমি নিয়ে আমরা সাজেশনগুলি আলোচনা করব। এই প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মাত্র 30টি এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ কটা করলে পরীক্ষায় অবশ্য আমরা কমন পেয়ে যাব। যেহেতু আমি অনেক চ্যানেলে দেখেছি পরিবেশবিদ্যা নিয়ে কোনো সাজেশন দেয়নি। তাই আমি এই টপিকটি বেছে নিয়েছি। এই টপিকটি বেছে নিয়ে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। এই কয়টি অবশ্য তোমরা নোট করে ভালো করে দেখে যাও। চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই এবং তার সঙ্গে উত্তরগুলিও দেখে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে। আর এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে দেবে। চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দিনটিতে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? এর উত্তরটি হয়ে যাবে 5ই জুন। তারপরে প্রশ্ন, বনসৃজন ও পরিবেশ উন্নয়ন বোর্ডকে সংক্ষেপে কি নামে পরিচিত? এর উত্তরটি হয়ে যাবে NAEV। এর পুরো নামটিও করে রাখবে। তারপর বলে যে জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? তার নাম হবে স্টিকনিক। স্টেপনিক। তারপরে প্রশ্ন, পারমাণবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক প্রক্রিয়ার নাম কি? এটির উত্তর হয়ে যাবে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট বান ট্রিটি। তারপরে প্রশ্ন, কোনটি অগ্নি নির্বাধক হিসেবে কাজ করে? কয়েকটি গ্যাস তোমাদের থাকবে, তার মধ্যে একটি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে প্রশ্ন, ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত? যে ট্রেনের হুইসেলের শব্দের মাত্রাটা কত? এর উত্তরটি হয়ে যাবে 90 ডেসিবেল। 90 ডেসিবেল। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাও এবং নোট করে নাও। পারলে স্ক্রিনশট করে নাও, নয়তো খাতায় লিখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দাবানলের সময় কোন কোন গ্যাস প্রচুর পরিমাণে বাতাসে মিশে যায়? এর উত্তরটি হয়ে যাবে কার্বন মনোঅক্সাইড, আর একটি হয়ে যাবে নাইট্রোজেন অক্সাইড। এই দুটি গ্যাস দাবানলের সময় গ্যাসটা প্রচুর পরিমাণে বাতাসে মিশে যায়। তারপরে প্রশ্ন, CFC ক্লোরোফ্লোরোকার্বন এর কি নামে পরিচিত? এটি ক্লোরোফ্লোরোকার্বন নামে পরিচিত, যার ফুল ফর্ম হচ্ছে CFC। তারপরে প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? চিপকো আন্দোলন শুরু হয়েছিল মধ্যপ্রদেশে। চিপকো কথার অর্থটা তোমরা জেনে রাখবে। চিপকো কথার অর্থ হচ্ছে আন্দোলন বা জড়িয়ে ধরা। চিপকো আন্দোলন কথাটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তারপরে প্রশ্ন, যে রোগের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম? এইডস। AIDS এইডস। তারপরে প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের ভূতাপমাত্রা কি হয়? সবসময় বৃদ্ধি পায়। তারপরে বলছে এনভায়রনমেন্ট ডিফারেন্স ফান্ড এনভায়রনমেন্ট ডিফারেন্স ফান্ড সংস্থাটি কোথায় অবস্থিত? এর উত্তরটি হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তারপরের প্রশ্ন, দুর্গন্ধ দূষণ হয় প্রধানত কঠিন বর্জ্য পদার্থ থেকে। চলো তারপরের প্রশ্নও আমরা দেখে নিই। তারপরের প্রশ্নগুলি দেখে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আর এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট 2024-এ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের। তাই পরিবেশ ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারেরও প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। এগুলি অনেক কলেজে সেকেন্ড সেমিস্টার থেকে পরিবেশবিদ্যা থাকে। আর যাদের ফার্স্ট সেমিস্টারে আছে তারা এগুলো করবে, আর সেকেন্ড সেমিস্টার যাদের আছে তারাও এগুলো দেখে রাখতে পারো। চলো তারপরে প্রশ্ন, ভোপালের ইউনিয়ন কার্বোহাইড্রেটের কারখানা থেকে বিষাক্ত কোন গ্যাস নির্গত হয়েছিল? এর উত্তরটি হয়ে যাবে মিথাইল আইসোসায়ানাইড। তারপরে প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় কোন গ্যাস উপস্থিতি থাকে? সিগারেটের ধোঁয়ায় উপস্থিতি থাকে কার্বন মনোঅক্সাইড। তারপরে প্রশ্ন, বর্তমানে ভারতবর্ষে অবলুপ্ত প্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? এর উত্তরটি হয়ে যাবে 450। তারপরের প্রশ্ন, বর্তমানে এর মধ্যে কোনটি সর্ববৃহৎ জীবন্ত প্রাণী? কয়েকটি এমসিকিউ ছিল, তার মধ্যে এর উত্তরটি একটি জেনে রাখো, অস্ট্রিচটি হচ্ছে সর্ববৃহৎ জীবন্ত প্রাণী। তারপর বলছে এইডসের পুরো নাম কি? অ্যাকুয়াটিক ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। তারপরে প্রশ্ন হচ্ছে
আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এটি হয়ে যাবে গয়টার বা গলগণ্ড। গয়টার বা গলগণ্ড আয়োডিনের প্রভাবে হয়। গয়টার বা গলগণ্ড। তারপরের প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আর জলবসন্ত প্রভৃতি কী রোগ? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বায়ুবাহিত রোগ, এগুলি বায়ুবাহিত রোগ, এগুলি জেনে রাখবে। তারপরের প্রশ্ন হচ্ছে কোন হরমোন ফল পাকতে সাহায্য করে? এটি হয়ে যাবে ফ্লোরিজেন। তারপরে বলছে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য খেলোয়াড়দের কি দেওয়া হয়? এটি হয়ে যাবে কার্বোহাইড্রেট। তারপরের প্রশ্ন, ভারতে মোট কতগুলি বায়োস্পিয়ার আছে? এর উত্তরটি হয়ে যাবে 18টি বায়োস্পিয়ার আছে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে সূত্রের অস্বাভাবিক উপাদান এটি হয়ে যাবে কিটোন বডি। ইনসুলিন হরমোন ক্ষরণ করে কোন কোষ থেকে? বিটা কোণ থেকে। তারপর বলছে ফাদার অফ এলিভেশন কাকে বলা হয়? চার্লস ডারউইনকে বলা হয়। তারপরের প্রশ্নগুলি আমরা দেখে নেব। তারপরের প্রশ্নগুলি হচ্ছে জলদূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়? এর উত্তরটি হয়ে যাবে 1978 সালে। তারপর বলছে পরিবেশ বলতে কী বোঝায়? পরিবেশ বলতে বোঝায় প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থাকে পরিবেশ বলা হয়। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে ছিলেন? এটার উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। এটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নগুলি দেখে নাও। পরিবেশের উপাদানগুলিকে প্রাথমিকভাবে কয়টি ভাগে বিভক্ত বা কয়টি স্তরে বিভক্ত ছিল? 3টি স্তরে। তারপর হচ্ছে পৃথিবীর প্রাণের প্রধান সন্ধান পাওয়া যায় কোথায়? জলমণ্ডল, অর্থাৎ জল যেখানে ছিল জলে। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের পরিবেশ দূষণ রোধে গঠিত রোধের নাম? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল কোর্ট। তারপরে প্রশ্ন বলছে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ তার প্রয়োজন যে পরিবেশ সৃষ্টি করেছে তাকে কি বলে? মনুষ্য সৃষ্টি পরিবেশ। তারপরে প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে বায়োস্পিয়ার। তারপরে প্রশ্ন, বর্তমান ওজোন স্তর ক্ষতির কারণ হলো ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC। তারপরে প্রশ্ন হচ্ছে কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পরিবেশ দূষণের সবচেয়ে ক্ষতিকারক পদার্থ হলো প্লাস্টিক। তারপর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল প্রধান শোষণ করেন কি? হচ্ছে কসমিক রশ্মি। তারপরে হচ্ছে কসমিক রশ্মি শোষণ করে। তারপর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান? এটি উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ও হাইড্রোজেন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তারপর হচ্ছে জীব থেকে জীবের উৎপত্তির প্রধান তথ্য প্রমাণ করেছিলেন। এটি হয়ে যাবে ফ্রান্সিসকো রেডি। তারপরে হচ্ছে EEG শরীরে কোন অঙ্গের কার্যকরিকতা পরীক্ষা করতে সক্ষম হয়? এটি হয়ে যাবে মস্তিষ্ক। এটির উত্তর হয়ে যাবে মস্তিষ্ক। তারপরের প্রশ্নগুলি দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা, আর মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, দুটো জেনে রাখবে। এমন একটি রোগের নাম বলো যেটি ভাইরাসের আক্রমণে হয়, যেমন একটি উদাহরণ হচ্ছে সর্দি কাশি, জেনে রাখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে তোমরা একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেই না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে এরকম ভিডিও পরবর্তীকালে তোমাদের সামনে দ্বিতীয়ত চলে আসে। তারপরে প্রশ্নগুলি দেখে নাও। কৃত্রিম বৃষ্টির জন্য এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? শুল্ক বরফ। তারপরে হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্ণাটক। এই হচ্ছে আজকের 44টি MCQ। এই MCQগুলি তোমরা দেখে যাও, অবশ্য আশা করি তোমরা MCQগুলো এবং ACQগুলি কমন পাবে। আর যদি আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।